আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। আমার আজকের রেসিপি বার্গার বান। তো এরকমই একটা সফট এবং মজাদার বার্গার বান কিন্তু এখন ঘরে বসেই ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আর বিকেলের নাস্তায় কিন্তু এটা অবশ্যই চায়ের সাথে রাখতে পারেন। তো এটা খুবই মজাদার আর খুবই স্বাস্থ্যকর। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের এই রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি প্রথমেই ডোটা বানিয়ে নিব। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানে ময়দাটা জরুরি, আটা দিয়ে এটা হবে না কিন্তু। তো এখানে আমি 15 ml এর মতন মানে 1 টিস্পুন দিয়ে দিলাম ইস্ট। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করার জন্য। আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতন চিনি, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, বাট আমি এখানে ঘিটা দিলাম, আমার হাতের কাছে বাটারটা ছিল না। আর এখানে দিয়ে দিলাম আমি আধা কাপের মতন রান্নার রেগুলার তেল। বন্ধুরা আমি এখানে নুনও দিয়েছিলাম, বাট এটা অফ ক্যামেরায় কাট হয়ে গিয়েছে। তো এখানে অবশ্যই একটু নুন ব্যবহার করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। তো কিভাবে বুঝবেন যেটা খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে? দেখবেন হাতে খুব সুন্দর করে দলা পেকে যাচ্ছে। তো এই তো মিক্স করানো হয়ে গিয়েছে। এখন এতে আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। একেবারে পানি দিতে যাবেন না, এতে করে দলা পাকিয়ে যায়। তো একটু একটু করে দিয়ে এটা খুব সুন্দর করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা কিন্তু অনেক নরম করে ডোটা বানাতে হবে। তো এই তো যদি মনে হয় যে আপনার হাতে লেগে আসছে, চিপচিপে মনে হচ্ছে, তখন হাতে একটু তেল দিয়ে নেবেন, দেখবেন যে পরে আর লাগছে না হাতে। তো এই তো আমার ডোটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটুকু নরম হয়েছে। এটা কিন্তু বেশি শক্ত হয়নি বা অনেক বেশি নরমও হয়নি। তো এই তো আমি একটা এখানে র্যাপিং পেপার নিয়েছি। তো এটা দিয়ে খুব ভালো করে আমি সিল করে নিচ্ছি, যাতে এটা বাইরের যে বাতাসটা সেটা যাতে ভিতরে না ঢুকে, তাহলে কিন্তু এটা প্রপারলি ফুলবে না। তো এই তো খুব ভালো করে এটা আমি সিল করে নিয়েছি। এখন এটা আমি মিনিমাম 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব, যাতে এটা খুব ভালো করে ফুলে যায় প্রপারলি। তো এই তো 1 ঘন্টা পর কিন্তু চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডোটা সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটা ফুলেছে। তো এই তো আমি আপনাদের একটা আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। তো এই তো এটা এতটা নরম হয়েছে কি বলবো। তো এই তো আমি এখন এটা সাইড থেকে নিয়ে খুব ভালো করে এটা আবার একটু মথে নিব। তো এই কাজটা করতে আমার খুবই ভালো লাগছিল। তো এই তো খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটা আমি অন্য একটা জায়গায় নিয়ে এটা খুব ভালো করে একটা লম্বা সাইজ করে নিলাম। এখন চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে আমি অর্ধেকটা বাদ দিয়ে দিলাম। এখন ওই অর্ধেক থেকে আমি আবারও খুব ভালো করে লম্বালম্বি করে এটা বেলে নিয়েছি। এখন চাকুর সাহায্যে এটা আমি ছোট ছোট করে যতটুকু সাইজ আমার প্রয়োজন বার্গার বানের জন্য ততটুকু সাইজ আমি দিচ্ছি এখানে। তো এই তো আমি এটা একটু ছোট সাইজ করেই করছি। তো এই তো 2 কাপ ময়দা দিয়ে আমার মোট 12টা বার্গার বান হবে। তো এখান থেকে আমি একটা লেচি নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে এটা আমি একটা বার্গার বানের আকারে আমি এটা করে নিব। তো
তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কি করে হাত দিয়ে এটা রাউন্ড শেপ দিচ্ছি, গোল শেপ। তো এভাবেই কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনার বার্গার বানটা একদম গোল হবে। তো এই তো আমার একটা বার্গার বান তৈরি। এমন করেই আমি সবগুলো বার্গার বান তৈরি করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে তৈরি করে নিয়েছি কয়েকটাই। এখন এতে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমের থেকে আমি সাদা অংশটা বাদ দিয়ে এখানে আমি কুসুমের অংশটা নিয়েছি। এটা ভালো করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি বার্গার বানের উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কি হবে, আপনার বার্গার বানের উপর যে কালারটা সেটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে দুধও খুব সুন্দর করে দিতে পারেন, এটাও খুব সুন্দর একটা কালার আসবে। তো এই তো খুব ভালো করে সবটাই দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দিলাম তিল, সাদা তিল। আপনারা চাইলে কালো তেলটাও দিতে পারেন, বাট আমি এখানে সাদাটা দিলাম। তো একটু একটু করে সব জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো এই তো আমার বার্গার বানগুলো কিন্তু তৈরি। এখন এগুলোকে বেক করতে নিয়ে যাব। তো এখানে আমি আগে থেকে 10 মিনিট হিট দিয়ে রেখেছিলাম ওভেনটা। এখন আমি এটা ঘড়ি ধরে 10 মিনিট বেক করে নিব। 10 মিনিটেই কিন্তু এটা খুব ভালো করে হয়ে যাবে। আপনারা চাইলে এটা চুলাও বেক করতে পারেন, বাট আমি এটা ওভেনে করলাম। তো এটা 10 মিনিট বাদে আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার বানগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। বার্গার বানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই তো আপনি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এটা একটু প্রেস করছি, এটা কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটি কিন্তু ফলো করলে অবশ্যই আপনি বাসায় এরকম একটি বার্গার বান বাসায় তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন পরবর্তী একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।